ওমা তুমি তাহলে বলে দাও কি কি আনতে হবে, আমি তাড়াতাড়ি গিয়ে তাহলে কাল বাজারটা সেরে আসবো। রাজুরাও তো সকাল সকালই আসছে। আমি বলছিলাম যে কালকেও তো আয়োজন করার দরকার আছে কি বড়দা? জামাই ষষ্ঠী তো পরশু, কাল আসছে বলে কালকে একেবারে সব কালিয়া পোলা করে ফেলা ঠিক হবে? তুই থাম দেখিনি, নতুন জামাই বলে কথা, কত বড় বাড়ির ছেলে জানিস? আর বাড়ির ছোট জামাই, তাকে একটু খাতির যত্ন না করলে হয়? মা বলছিলাম তুই আর এসব কি করে জানবি? কখনো তো চোখেই দেখলি না এসব। কপাল করে একখানা শ্বশুর বাড়ি পেয়েছিস আর একখানা বউ পেয়েছিস। ও যাকে মা, এখন ওসব কথা থাক। কাকে আর দোষ দিচ্ছি, সবই আমার কপালের দোষ। ও মা, আচ্ছা তুমি বলো না বাজার থেকে কি কি আনতে হবে, একটু ভেবে বলো, সেই মতন তো আবার। তুই ভালো দেখে একটু মাছ আনিস, দু রকমের আনিস, আর একটু শুক্তো হলে। হ্যাঁ রে, পায়েস কি করবো? পায়েস তার বরং চাটনি করো। আমি দেখি কাল যদি কাঁচা আম পাই তাহলে নিয়ে আসবো খানিকটা। বলছি বড়দা, আমি সকালে গিয়ে মাছটা নিয়ে আসবো না? আর তুমি যা বাজার দোকান করে নিয়ে আসো। আরে শুভ, তুই ওনাদের বলেছিলি যে রাজু কদিন এখানে থাকবে? হ্যাঁ বলেছি তো, ওনারা তো রাজিও হয়েছে। যাক বাবা, রাজি হলেই ভালো। মা তুমি তাহলে শুয়ে পড়ো, কাল তো ভোর ভোর উঠতে হবে, সকাল থেকেই ব্যস্ততা শুরু। রাজুরাও সকাল সকাল আসবে, পেকারাও তো ভোর ভোর বেরোবে। হ্যাঁ তা তো যাচ্ছেই। তা দেখ বাবুরা আবার কবে ফিরে আসে। ওরা তো বাপের বাড়ি যাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে আছে। একজন তো বলেই ফেলল, দিন কয়েক গিয়ে ওখানে না থাকলে মা ভারী কষ্ট পাবে। সে দেখো মা, এখন নতুন নতুন বিয়ে হয়েছে, একটু হবে। আমার তো মনে হচ্ছে আরো অনেক কিছুই হবে। চোখের সামনে দিয়ে একজন তো শার্ট প্যান্ট পরে বেরিয়ে গেল, কি বেশে আবার ফিরে আসবে সেটাই দেখ। বউয়েরা সব বাপের বাড়ি যাবে বলে উসকুস করছে, মায়ের তাতে রাগ আপত্তি। ওদিকে দেখো রাজুটা আসবে বলে কিন্তু খুব আনন্দ। বড় বউ আমাদের পেভাটা কিন্তু জমিয়ে দিয়েছে বল। হ্যাঁ, বড় লোক শ্বশুর কেমন তাকে প্যান্টুল ট্যান্টুল পরিয়ে একেবারে সাহেব করে ছাড়লো। মা একটু চটেছে। হ্যাঁ গো, মেজ বউ আবার মার সামনে বলে কিনা বেশ মানিয়েছে। হ্যাঁ গা, মা তো এবার তোমার জন্য কিচ্ছুটি পাঠাতে পারলে না। আচ্ছা তুমি যে কি বলো না বড় বউ, আমি কি নতুন জামাই না? এছাড়া তার শরীরের যা অবস্থা, তিনি সুস্থ থাকলেই ঢের। তোমার জন্য আমার বড় খারাপ লাগে বড় বউ। সারা বছর একটিবার তো মাকে দেখার স্বাদ হতেই পারে তোমার। এ সংসার তোমাকে এই ছুটি দিচ্ছে কোথায় বলো? একইভাবে কেটে চলেছে। সে কখনো সময় করে যাওয়া যাবে ক্ষণে। এবারই তো তোমার আর মেজ বউয়ের এক দশা। বাড়ির বাইরে একবার মেজ বউর কপালখানা ভাবো দেখি। বছরের এই সময়টাতে কারণে অকারণে মার কাছে তাকে একটি কথা শুনতে হয়। কি রে? প্যান্টুল করবো। কি? আমি প্যান্টুল করবো। কি কি বলছিস? ছোট কাকার মতো প্যান্টুল করবো। শুনছো শুনছো বড় বউ, তোমার মেয়ের কথা শুনছো? বলে কিনা আমি সেজো কাকার মতো প্যান্ট।
পেয়ারাটাকে যা লাগছিল, এবারে খালাসিটা লাগ কোন পাজরের শাকগুলোর মতো। সে বুঝি ভারী খারাপ? তোর যে লাগছিল তার মধ্যে ভালো কি ছিল? আমার তো বেশ লাগছিল। কি বললুম বেশ লাগছিল, তাই না? বেশ লাগছিল? হ্যাঁ। আর তা তো লাগবেই, যেহেতু বাড়ির সকলের খারাপ লেগেছে, তোমার তো ভালো লাগতেই হবে। তা বাড়ির সকলে খারাপ লেগেছে বলে আমারও বুঝি খারাপ লাগতে হবে? না না, তা কখনো হয়? উল্টো ধারা যাওয়াটাই তো তোমার কাজ। তুমি কি করে জানলে বাড়ির সকলে খারাপ লেগেছে? মাথা ঠিক থাকলেই খারাপ লাগবে? তবে তো বলতে হয় এই বাড়িতে মেজ বউ ছাড়া আর কারো কারো মাথা খারাপ। আর কার ভালো লেগেছে? কেন? মেজ বউ। ভালো বলেছ। কেন? সে বুঝি এ বাড়ির কেউ না? এটা ছাড়ো তো, অমনি বাকি পেঁয়াজ। সে ছাড়াও আরো একজনের ভালো লেগেছে। কার? খালি মস্করা মস্করা করছে। কেন? সত্যি ভালো লেগেছে শুধু ওকে? কি রে, তাই না বল? এই দইটা দিয়ে বেশ জানো গো। বাবা, দেখে মনে হচ্ছে 1 মাসের জন্য যাওয়া। 1 মাস কেন হবে? তবে গেলে কয়েকটা দিন তো থেকেই আসবে। কয়েকটা দিন মানে? একেবারে ভালো হবে না ছোট বউ। কাল যাবো, পরশু থাকবো, তারপরের দিন ফিরে আসবো। মা ঢুকতে পারবে যে? বাবা, আমি কি করবো? আমার রিহার্সাল আছে না? পারে, আর কয়েকটা দিন থাকলে তোমার এমন কি অসুবিধা হতো? তুমি আর কি বুঝবে? রিহার্সালে একটা দিন ছেড়ে যাওয়া মানে কতটা পিছিয়ে পড়া। আর জামাই ষষ্ঠীতে খাবার খেতে গিয়ে আমি সাধনা বন্ধ করতে পারবো না। তারপর সামনে নতুন নাটক। দাঁড়াও, কি খুঁজছো? একখানা বই এখানে রেখেছিলুম। কি বই? দূর, বললে তুমি বুঝবে? ওই কজ্জলি, যার থেকে নাটক হবে। ওখানে ছিল যখন কোথায় যাবে? ওখানে আছে। তাই তো শুধুচ্ছি, এখানে রাখলুম। দেখো তুমি কোথায় অন্য কোথায় নিয়ে গেছে হবে। আমি নিইনি। তবে কোথায় যাবে? তুমি হাত দাওনি তো? আমি ওসবে আমি কি বুঝবো বলো? আমি কেন হাত দেবো? তাও তো ঠিক। গেল কোথায়? সামনে নাটক, এখন
কবিতার বই চেয়েছিলি আমার কাছে, মনে পড়ে? উনি আমায় এনে দিয়েছিলেন, তোকে দেয়া হয়নি। তাই যাবার আগে ভাবলুম যার জিনিস তার হাতে দিই। হৃদয় আজ মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেটা করিছে কোলাকুলি। ধরায় আছে যত মানুষ শত শত, আসিছে প্রাণে মোর হাসিছে গলাকুলি। এসেছে সকাশকি বসিয়া চোখাচোখি, দাঁড়ায় মুখোমুখি হাসিছে শিশুগুলো। শিশুরে লয়ে কোলে জননী এলো চলে, বুকেতে চেপে ধরে বলেছে ঘুমো ঘুমো। আনন্দ দুনয়নে চাহিয়া মুখ পানে, বাছার চাঁদ মুখে খেতেছে শত চুমো। পুলকে পুরে প্রাণ সে হারে কলে বর, প্রেমের ডাক শুনি এসেছে চরাচর। প্রেমের ডাক শুনি এসেছে চরাচর। যাবারে এসেছে রবি শশী, এসেছে কোটি তারা, ঘুমে শিহরেতে জাগিয়ে থাকে যারা। শোনো না, ওঠো না, ওঠো না। কি হলো নাকি? তুমি ঘুমাওনি? না, ওঠো না। তোমার বাড়িতে নাগাদ পড়েছে? হ্যাঁ, পড়ে। ওঠো। শুয়ে পড়ো না যাবো। না, খবর শুনতে আমার ভালো লাগে না। খবর না, কবিতা। পদ্য? হ্যাঁ, বেশ পদ্য। শোনো, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেটা করিছে কোলাকুলি। ধরায় যত আছে মানুষ এটা কি? হ্যাঁ, এটা কবিতার বই, আমাকে দাও। এটা কোত্থেকে আমদানি হলো? আমার বই। তোমার বই কোত্থেকে এলো? সেটা তোমাকে জানতে হবে। মেজ বউ, ফেরত দাও বই। বলবে না? না, বলবো না। বলবে না? কাঁদো না বই। ও বইয়ের এক কানা পাতাতেও যদি কিছু হয়, মেজ বউ কিন্তু কুরুক্ষেত্তর করবে। কে দিয়েছে? কে দিয়েছে? এভাবে মেজ বউয়ের কাছ থেকে জানতে পারবে তো কিছু? ঠিক আছে, দেখা যাক জানতে পারি কিনা।
কথাটি কে? দেখতে পাচ্ছ না মেয়ে মানুষের হাতের লেখা? কে? মেজে বউ কে? বললে কি করবে? তাকে শুলিতে চড়াবে আর মেজে ভাই গদ্দান নেবে? মেজে বউ রাগিয়ে দিও না। বই কানা ফেরত না দিলে কিছুই বলবো না। জয়া দিদি দিয়েছিল। রাঙাদার বউ? হ্যাঁ। রাঙাদার বউ দিয়েছিল না নিজে রাঙাদা দিয়েছিল? মরে যাওয়া মানুষকে নিয়ে এমন নোংরামি করো না। কথা কইলেই তখন নোংরামি? এই যে তলে তলে রসের আতার দোকান চলছে কতকাল ধরে? অনেক কাল, অনেক কাল। আর কি কি এসেছে শুনি? চাচা এসেছে, এত চোখে দেখতে পাবে না? মানে? যদি বলি একটানা বিরাট বড় জানালা এসেছে, দূরবীন যন্ত্র এসেছে, ঝকঝকে আলো, এক মন হাসি এসেছে, কি করবে? মজা করছো? না, এসব এসেছে। শালা বলে না জ্ঞাতি সত্তর, কোনো উপকারে নেই, খালি অপকারে আছে। শালা চুপ করো, একদম চুপ করবে। তারা ছিল বলে কাগজ কানা হাতে পেয়ে আজ কি? কিছু না। তাদের দ্বারা কি উদ্ধারটা হয়েছে আমরা একবার শুনি। যা উদ্ধার হয়েছ তা মানবার মতো মন তোমাদের নেই।